হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বাঁধাকপির পাকোড়া তৈরি করে দেখাবো। তার জন্য আমি এখানে বাঁধাকপি নিয়েছি। আমি ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, নিয়েছি হলুদ, লবণ, আর নিয়েছি মসুর ডাল আমি বেটে নিয়েছি, আর নিয়েছি ময়দা। আপনারা এখানে ময়দার পরিবর্তে কিন্তু চালের গুঁড়ো নিতে পারেন, আর ময়দা দেওয়ার কারণে কিন্তু খুবই ক্রিস্পি হবে। এখন আমি এই বাঁধাকপির ভিতরে সব মশলা এক এক করে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম হলুদ, তারপর লবণ, তারপর আমি ডাল বাটা দিয়ে দিলাম। সব উপকরণ আমি এর ভিতর দিয়ে দিব। অনেক বাচ্চারা আছে বাঁধাকপি খেতে চায় না, তাদের যদি এভাবে পাকোড়া বানিয়ে দেন তাহলে কিন্তু ওরা খুব খুশি হয়ে খাবে। তারা বুঝতেও পারবে না যে তারা কি খাচ্ছে। দেখতেই পাচ্ছেন সব কিছু দেওয়া হয়ে গেলে আমি ভালো করে মিশিয়ে নিব। যত সুন্দর করে মাখিয়ে নেবেন ততই কিন্তু ভালো হবে। আর জালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি আমার পছন্দ মতো দিয়েছি। আপনারা যদি বেশি খেতে চান তাহলে জালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। মাখানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেব আমি ময়দা। ময়দা দিয়ে আমি আবারও ভালো করে একটু মাখিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পাকোড়া বানাতে চলে যাব। পাকোড়া বানাবার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেল গরম হয়ে গেলে এই পাকোড়াগুলোকে দিয়ে দিতে হবে। আমি একটু ছোট ছোট করে বানিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো করে এই পাকোড়া বানিয়ে নিতে পারেন, যার যেভাবে ভালো লাগে। ছোট বানাতে চাইলে ছোট বানাতে পারেন, সমস্যা নেই। আর এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে পাকোড়াগুলোকে ভেজে নিব। আপনারা বিকালের নাস্তায় কিন্তু এভাবে পাকোড়া বানিয়ে কিন্তু চায়ের সাথে খেতে পারেন, আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। দেখতেই পাচ্ছেন এক পাশ হয়ে গেছে। এখন আমি অন্য পাশটা উল্টিয়ে দিব, আর চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রাখতে হবে। তাহলে কিন্তু খুবই ক্রিস্পি হবে এবং খেতেও ভালো লাগবে। আর চুলার আঁচ যদি হাই হিটে রাখেন তাহলে কিন্তু বেশি নরম হয়ে যাবে আর শক্ত হবে না। উপরটা পোড়া উপরটা পোড়া হয়ে যাবে, পোড়া লাগবে, তাই আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। একটু সময় করে পাকোড়াগুলোকে ভেজে নেবেন, তাহলে খুবই ক্রিস্পি হবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি আমার পছন্দ মতো করে পাকোড়াগুলোকে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। এর চেয়ে বেশি ভাজার আর দরকার নেই। এখন আমি উঠিয়ে নিব, আর অবশ্যই একটি টিস্যুযুক্ত প্লেটে উঠিয়ে নিতে হবে। আবার খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। যদি পুড়ে যায় তাহলে কিন্তু তিতো লাগবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এক ব্যাস আমি ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমি এখানে পরিবেশন করে নিয়েছি। কত সহজে তৈরি হয়ে গেল বাঁধাকপির পাকোড়া। আশা করছি আজকের এই পাকোড়া রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে কোনো রেসিপি আপলোড দিলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ আর নয়, আবারও আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।